একটা সময় ছিল যখন মানুষের জীবনে ভালোবাসা আর বিশ্বাসই ছিল সবচেয়ে বড় শক্তি। আজ আমি তোমাদের এমন এক গল্প শোনাবো যা তোমার হৃদয়ে ছুঁয়ে যাবে। অযোধ্যার মহারাজা ছিলেন দশরথ। তার 4 পুত্রের মধ্যে জ্যেষ্ঠ ছিলেন শ্রীরাম, যিনি ছিলেন সত্য, ধর্ম আর আদর্শের প্রতীক। যখন সিদ্ধান্ত হলো যে শ্রীরামই হবেন অযোধ্যার পরবর্তী রাজা, তখন পুরো রাজ্য আনন্দে ভরে উঠল। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হলো না। রাজা দশরথ একসময় তার স্ত্রী কইকেয়ীকে 2টি বর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতির সুযোগ নিয়ে কইকেয়ী দাবি করলেন তার পুত্র ভরত হবে রাজা, আর শ্রীরামকে 14 বছরের জন্য বনবাসে যেতে হবে। এই কথা শুনে রাজা দশরথ ভেঙে পড়লেন, কিন্তু প্রতিশ্রুতি ভাঙতে পারলেন না। শ্রীরাম বিন্দুমাত্র দ্বিধা না করে পিতার আদেশ মেনে নিলেন। তার স্ত্রী সীতা এবং ভাই লক্ষ্মণও তার সঙ্গে বনবাসে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। অযোধ্যার মানুষ কাঁদতে কাঁদতে তাদের বিদায় দিল। রাজপুত্র হয়েও শ্রীরাম সব সুখ ত্যাগ করে বনবাসে পা রাখলেন। এদিকে ভরত যখন এই ঘটনা জানলেন, তিনি গভীরভাবে কষ্ট পেলেন। তিনি কখনোই রাজা হতে চাননি। ভরত বনে গিয়ে শ্রীরামের কাছে অনুরোধ করলেন, দাদা, তুমি ফিরে চলো। কিন্তু শ্রীরাম বললেন, পিতার আদেশ পালন করাই আমার ধর্ম। তখন ভরত শ্রীরামের জুতো সিংহাসনে রেখে নিজে নন্দীগ্রামে থেকে রাজ্য পরিচালনা করতে লাগলেন, শুধু দাদার নামে। এই গল্প আমাদের শেখায়, ধর্ম, ত্যাগ আর ভালোবাসাই জীবনের আসল শক্তি।